কবি সম্রাট দাসের চোখে এবং কলমে চিরসুন্দর বর্ষা। আজ বর্ষা জাগ্রত দ্বারে, অতি গ্রীষ্মের তাণ্ডবে বেদনার্ত দেহের কোষগুলো পুলকিত আজ বৃষ্টির আশায়। বঙ্গে এসেছে সুদর্শন বজ্রযুক্ত মেঘ ও তরুণী বর্ষা। প্রাচীন পৃথিবীর পুরাতন বর্ষা এসেছে নবসাজে। ক্ষতবিক্ষত অবনীর শুষ্ক হৃদয়ে বাড়ি পূর্ণ করতে এলো শ্রাবণ ধারা, গ্রীষ্মের সাথে চুক্তি করে। 100 বছর পুরনো সেই প্রাচীন বর্ষা আবার এসেছে ফিরে। সঙ্গে এনেছে একরাশ বিষণ্ণ হৃদয়, চির উজ্জ্বল সবুজ বহু কিশলয়। কিউমুলোনিম্বাস ও নিম্বোস্ট্যাটাস মেঘের মেঘমল্ল। বর্ষা কলকল্লোলিনী স্রোতস্বিনী তটিনীকে উস্কে দিয়েছে জলধি রত্নাকরের সাথে মিশে যেতে। শতাক্ষীর শত নেত্র হতে যখন অশ্রু ঝরে পড়ে, তখন আসে বর্ষা। তখন বঙ্গলক্ষ্মী হয়ে ওঠে শাকম্ভরী, সুজলা সুফলা, শস্য সবুজ শ্যামলা। পিপাসার্ত হৃদয় নিয়ে যে সমস্ত বৃক্ষরা দাঁড়িয়ে আছে, তাদের তৃষ্ণা মেটাতে এসেছে 100 বছরের প্রাচীন বর্ষা। 100 বছর পর যখন এই প্রাচীন বর্ষা নবরূপে ফিরে আসবে, তখন হয়তোবা আমার দেহ মিশে থাকবে সেই বৃষ্টি জলের সাথে, যে বৃক্ষরা আমায় দিয়েছিল টক মিষ্টি ফল। তাদের ওপর পড়ব ঝরে, তৃষ্ণা মেটাবো তাদের। অনেক অনেক আলোক বর্ষ দূরে থাকা কল্পিত সেই গ্রহটিতেও হয়তো পড়ে শ্রাবণ ধারা। গগনে গর্জে ওঠে মেঘ, ঝরে পড়ে শান্তির বাড়ি। প্রাচীন বর্ষার মেঘ 100 বছর পর হয়তো দূত হয়ে যাবে নবাগত কোনো কালিদাসের কাছে। সে তখন মেঘকে নিয়ে করবে কাব্য রচনা। এমনভাবেই চলতে থাকে বর্ষা। হ্যাঁ, এমন করেই বর্ষা ঘুরে ফিরে আসে প্রতিবার। কিন্তু সব বর্ষায় থাকি না আমি, সব বর্ষায় থাকা হয় না আমার। বর্ষা ফিরে আসে প্রতিবার, প্রতিবার, প্রতিবার।